মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। দুনিয়ার পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানরে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল জমিন থেকে আইয়া গেছেন গিয়া, আই যবতী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল জমিন আসয়, আর কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা, আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানরে সম্বোধন করিয়া ফরমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমারে ডরাও। আমি আল্লাহ তাআলার জমিন খানো বই করিয়া যাও। আমি আল্লাহ তাআলার এমনভাবে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা বই করিয়া যাও। আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ লাইনে যদি তোমরা আমারে জমিনও ডরাও, তোমরা জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ তান বইয়ের কথা হইয়া আল্লাহ তান ডরাইবার মাত্রারে বুঝাইতে গিয়া দুনিয়ার প্রত্যেকটা আদম সন্তানের সামনে আল্লাহর এক প্রাসঙ্গিকতা নিয়ে আনইন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ তাআলার এই জন্য তোমরা জমিন ডরাও। আমি আল্লাহ তাআলার জমিন খানো এই জন্য তোমরা বই করিয়া যাও। আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর শান ও শৌকত বুঝাইতে গিয়ে তোমরা রেখো আর পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানরে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া। হুকা সুবহানাল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরুষ এবং নারী, লেডিজ অ্যান্ড জেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্টর মানব জাতিরে আমি আল্লাহ দুইটাকে সৃষ্টি করি নাই, তিনটাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ একজন আদম সন্তান অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ তার পাওয়ার বুঝাইতে গিয়া, আল্লাহ তার ক্ষমতা বুঝাইতে গিয়া ওখান বুঝার তোমরা আমার এর লাগি ডরাও। আমি আল্লাহর এই জন্য ডরাও, একজন তাকি তোমাদেরকে সৃষ্টি করলাম। ওখান হইয়া আল্লাহ 2 নম্বর পয়েন্ট আনয়, ও খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া আর হযরতে আদম আলাইহিস সালামর জীবন সঙ্গিনী, যাহাদেরকে আমাদের ওয়াইফ বলা হয়, যাহাদেরকে আমাদের স্ত্রী বলা হয়, হযরতে আদমর জীবন সঙ্গিনী অর্থাৎ হযরতে আদমর স্ত্রী, হযরতে আদমর ওয়াইফ, হযরতে আদমর লাইফ পার্টনার মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রেও আমি আল্লাহ আদম তাকি সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ হযরতে আদম তাকিয়া গোটা পৃথিবীর নরনারীরে সৃষ্টি করলেও প্রত্যেকটা আদম সন্তানরে আল্লাহ জমিন এক তাকি সৃষ্টি করলেও প্রতিটা আদম সন্তানের মডেলটে আল্লাহ জমিন খানো এক বানাইয়া দেন নাই। প্রত্যেকটা আদম সন্তানের ফেস কাটিং আল্লাহ এক বানাইয়া দেন নাই। আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের বডিরে আল্লাহ এক বানাইয়া দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের ফিঙ্গার প্রিন্টেও আল্লাহ জমিন এক বানাইয়া দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানরে একজন তাকি আল্লাহ সৃষ্টি করলেও প্রত্যেকটা আদম সন্তানের ফেস আলাদা আলাদা, বডি আলাদা আলাদা, ফিঙ্গারও আলাদা আলাদা হিসাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন। হৌ সুবহানাল্লাহ। আলাদা না বাফর মুগ্ধ তাকিয়া 6টা হরুতা আইলে 6 হরুতার ফিঙ্গার এক হয়নি, ও তো আল্লাহ ওখান বুঝাইতে। আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর এতটুকু পাওয়ার, আমি আল্লাহর এতটুকু ক্ষমতা আমি আল্লাহ দেখাইয়া দিয়ার পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানরে এক তাকি আমি আল্লাহ সৃষ্টি করলেও, একজন পুরুষ তাকি আমি আল্লাহ সৃষ্টি করলেও মগর খেওরের ডিসপ্লে আমি আল্লাহ একরকমের ডিসপ্লে বানাই নাই। খেওরের মডেল দে এক মডেল দেই নাই। তোমার বাফর মডেল এক হইব, বাফর ফুয়ার মডেল আর একরকম হইব, বাফর নাতির মডেল আর একরকম হইব, মার মডেল একরকম, মেয়ের মডেল একরকম, নাতিনের মডেল একরকম। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানরে আলাদা ক্যাটাগরি দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিলাম। হৌ সুবহানাল্লাহ। লাগি আমরা সবে ফেসর নাই, এক মডেলও নাই, সারা এক মডেল নেই। আমার ফিঙ্গারে আমার মোবাইল খুলবো, আপনার মোবাইল খুলতো না, আপনার ফিঙ্গারে আমার মোবাইল খুলতো না, আপনার মোবাইল খুলবো বলে না নি ভাই? বললে এখন বুঝার যে আমার এতটুকু ক্ষমতার পাওয়ার। পৃথিবীর এখন পর্যন্ত এত উন্নত মানের কোনো টেকনোলজি প্রতিষ্ঠিত হয় নাই যে প্রত্যেকটা মানব সভ্যতার ফিঙ্গার এক বানাইতো, ক্ষমতা হয় নাই। কত ফাস্ট টেকনোলজি দুনিয়াত, কত উন্নত মানের টেকনোলজি দুনিয়াত আছে।
মানুষের বদলা রোবটে কাম করে, রেস্টুরেন্ট কর্মচারীর বদলা রোবটে কাজ করে, মানুষ আসমান ভ্রমণ করে, সূর্য ভ্রমণ করে, বাট আল্লাহ যে সৃষ্টি করছে যে ক্যাটাগরি দিয়া, আল্লাহর সৃষ্টির লগে প্রতিযোগিতা করার মতো কোনো টেকনোলজি আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। আল্লাহ এমন এক জাত, আল্লাহ এমন এক রব, লাগি আল্লাহ আপনার আমার দয়ার মায়া করছে। এরপরেও আল্লাহ কোরআনে করিমর 26 নম্বর পারা সূরাতুল হুজরাত ও সূরাতুল হুজরাতের আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। ও দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী থাকিয়া, মগর আমি আল্লাহ দুইজন তাকে সৃষ্টি করলেও পৃথিবীর প্রত্যেকটা জাতির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা আদম সন্তানকে মুসলমান বানাই নাই। খেওরে আমি আল্লাহ হিন্দু বানাইলাম, খেওরে আমি আল্লাহ বৌদ্ধ বানাইলাম, খেওরে আমি আল্লাহ খ্রিস্টান বানাইলাম, খেওরে আমি আল্লাহ জৈন বানাইলাম, আর খেওরে আমি আল্লাহ মুসলমান বানাইয়া এই জমিনে রহম করলাম। হৌ সুবহানাল্লাহ। দুইজন তাকে সৃষ্টি করলেও, অর্থাৎ একজন পুরুষ আর একজন নারী তাকে সৃষ্টি করলেও পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান ডে আল্লাহ ইমানদার বানায় নাই। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী হলাইলা, যত রসুল হলাইলা, প্রত্যেকটা নবী হলরে এক একটা কৌমের মধ্যে নবী রূপান্তরিত করিয়া দিল রে ভাই। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ শুধু মুসলমানের জন্য নবী বানান নাই, আল্লাহ শুধু খ্রিস্টানের জন্য নবী বানান নাই, আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যেমন নবী বানাইছেন ভাই, আপনার আমার মতো মানুষের লাগেও সেম নবী বানাইছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন সেম টু সেম তোমারেও আমি আল্লাহ হইয়া দিয়ার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন শুধু রব্বুল মুসলিমিন নয়, আমি যেমন শুধু রব্বুল কাফিরিন নয়, সেম টু সেম নবী তোমারে হইয়া দিয়ার। আমি আল্লাহ তোমার আগে সব নবীরে কম বিশিষ্ট নবী বানাইয়া ফাটাইলেও তোমারেও গোটা পৃথিবীর মখলুকাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করলাম। হৌ সুবহানাল্লাহ। এর লাগেও পৃথিবীর গাছে নবীরে চিনে, পৃথিবীর মাছেও নবীরে চিনে, প্রত্যেকটা মখলুকাতে নবীরে চিনে রওয়াই। পৃথিবীর বেঈমান মুরতাদ হলে বিশ্ব নবীর বিরোধিতা করলেও, নবীর আখলাকর বিরোধিতা করার, নবীর ব্যবহারের বিরোধিতা করার, নবীর চেহারার বিরোধিতা করার, নবীর ইনসাফের বিরোধিতা করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো মুনাফিকর হয় নাই। হোক ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করতে পারেন, বাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আখলাক, যে আদর্শ, যে ব্যবহার, যে কালচার, পৃথিবীর কোনো বেঈমান আজ পর্যন্ত প্রশ্ন তুলে নাই। এর নাম তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, নবীও সেম রাহমাতুল লিল আলামিন। সুবহান বলেন, সুবহানাল্লাহ। আল্লাহও নবীর উম্মত আমরা বানাইছে, চাইলে তো আজ আমরা ও মুসলমান বানাইতে পারতাম, মাথো না রে ভাই, পারতাম না, পারতাম। এর লাগি আল্লাহরে চিনই, আল্লাহরে চিনো কো আল্লাহ আমরা এত মায়া করছে। এই যে আমারও খুঁয়ার, আমারও তো চাইলে আল্লাহ মুসলমানও করে নিতে পারত, আমিও তো দুতরা বেলা টান দিতে পারতাম, পারতাম না নি? আল্লাহ এক কণ্ঠ দিছে, গান গাইলে কিতা পারতাম না নি? তো আল্লাহ আমার হিনো না নিয়ে আনলো কেনে? অর্থাৎ আমার প্রতি আল্লাহর মায়া বেশি, আমাদের প্রতি আল্লাহর, বলেন আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি। তো আপনারে যদি কেউ মায়া করে, আপনারে যদি জমিনও কেউ মায়া করে, তার মায়ার রেসপন্স আপনি দিতে লাগেনি, দেওয়ালে। তো দুনিয়ার মানুষের মায়া বেশি বড় না আল্লাহর মায়া বড়? মাথুই না যুবক ভাই, ওবাই সব ওবাই সব বেজান গফ করবে, গফ বেজান আছে বেঠাই। আল্লাহর মায়া বড় না ইনসানের মায়া বড়? আল্লাহর। আল্লাহর মায়ার রেসপন্স আমরা দিতাম না নি? মাথো না রে ভাই? হ্যাঁ,
আল্লাহর মায়ার রেসপন্স দেয় আল্লাহ। তো চিন্তা করেন একবার, আমরা না পাক এক ফুটা অপবিত্র ফানি। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাক ও আলাক আয়াতের আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মানব সভ্যতারে আমি আল্লাহ সৃষ্টি করলাম এক ফুটা অপবিত্র নাপাক পানির তাকিয়া। গোটা দুনিয়ার বাফর সামনে ফুয়ায় যদি ই ফানি ফুটাইন তোর নাম লইলায়, বাফে ফুয়ারে বেয়াদ্দব হইয়া লাত্তানি মূর্খানি শুরু করে। দুনিয়ার কোনো যুবকে আরেক যুবকের সামনে ই নাপাক ফানি ফুটাইন তোর নাম মুখ লইলে দুনিয়ার প্রত্যেক মানুষে তারে ঘিন্না নফরত করে দেওয়ায়। মগর ও নাপাক অপবিত্র ফানির তাকিয়া আমি আল্লাহ গোটা পৃথিবীর ইনসান জাতিরে এত সুন্দর মডেল দিয়া, এত সুন্দর ফেস দিয়া, এত সুন্দর হাত আর ফাউ দিয়া আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব সভ্যতার সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তো চাইলে তো না আল্লাহ কিতা না পারে, আল্লাহরে চিনুক। এই আমরা আল্লাহরে চিনি না, এর লাগে এই আমরা অবস্থা বেহাল। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানব জাতীয় কিলা আমার অস্বীকার করিলায়, আমার না শুকরি কেমনে জমিন করে। আমি আল্লাহ এতটুকু ক্ষমতাবান। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তারা কি দেখে না, তারা একদিন জমিন মৃত্যু আসলো, একদিন তাহাদের কোনো অস্তিত্ব জমিন ছিল না। আমি আল্লাহ ও অস্তিত্ববিহীন মানব জাতিরে অস্তিত্ব দিয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাহাদেরকে মৃত বানাই, মৃত্যুটাকে জীবিত বানাইয়া দুনিয়ার জমিনে চলাফেরা করার সুযোগ দিয়া দিলাম। আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, মগর তারারে সারা জিন্দেগির জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে জীবিত বানাই নাই। আমি আল্লাহ শেষ জীবনের মধ্যেও তাহাদেরকে আরেকবার জমিনের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণা দিমু। মৃত্যু নামক যন্ত্রণা দেওয়ার বাদে মানব জাতির জীবনের ইতি গড়ত নাই নবী। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহাদেরকে আমি আল্লাহ আবার মৃত্যু দান করমু। আর মৃত্যু তাকিয়া তাহাদেরকে মৃত্যু তাকিয়া আবার আমি আল্লাহ কিয়ামতের আগে জীবিত করিয়া কিয়ামতের মাঠো নিয়ে উপস্থাপন করাইমু। আর কিয়ামতের মাঠও তাহাদেরকে বিচারাধীনের অপেক্ষা করাইয়া বিচারাধীনের আওতার ভিতরে আনিয়া যারা জন্নত যাইব চিরকাল জন্নত থাকব, আর যারা জাহান্নামও যাইব চিরকাল তাহারা জাহান্নামও যাইব। এই জীবনের কোনো হিসাব থাকতো নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আল্লাহ আমরা অস্তিত্ববিহীন তাকে অস্তিত্ব দিছে। আল্লাহ আমরা অস্তিত্ব আসলো নি ভাই? বাপে বিয়া করার বাদে হইতে পারবো নি? হরুতা ভাইব কিনা হইতো না? মাথো না রে ভাই। বহুত বেটাই নাচুন বিয়া করি এখন হরুতার মুখও দেখছই না, আসুন না? যারা আমরা সমাজের মানুষ আটকুরা হইয়া গালি কিতা হইয়া গালি দে, শুধু আটকুরা হওয়ার অধিকারটা আপনারা কে দিল? তার ভাগ্যত নাই। আল্লাহ তারে হরুতা দেয় নাই, গরম পানি আসেন। আল্লাহ তারে মায়া করছেন, আল্লাহ গিয়া ওলাদর মুখ দেখাইছে না। কত বাপ অকলোর আশা, আল্লাহ আল্লাহ যদি এগো হরুতা দিয়া বাপ বানাইতে জমিন, কত মানুষের আশা। ওখালকে দেখলাম বাংলাদেশ চট্টগ্রাম এক হসপিটালও 20 বছর বাদে বাপে ফুড়ি একটা ফুড়ি ভাইছে। কয় বছর বাদে? 20 বছর বাদে। মগর নার্স সকলের গাফলতির কারণে, ডক্টর সকলের গাফলতির কারণে মেয়ে সন্তান জন্মগ্রহণ করতে সময়, সিজার করতে সময় এগুলো মাথা ফাটাই লিস। আর ব্লাড যাইতে যাইতে সঙ্গে সঙ্গে ঠান্ডা ফুরাইব না, ঠান্ডা ফুরাইব না, বেশি গরম। ও ঠিক আছে, লগে লগে মেয়েটা মারা গেছে। বাপে হাউ মাউ ডাকাইয়া খান্দিয়া কুলোর মধ্যে লইয়া বালা করি বেলেং কাট দি বেরিয়া চাদর দি বেরিয়া
থানার সামনে গিয়া কইল, পুলিশ ভাই 20 বছর আগে আমি বিবাহ করলাম, মগর আল্লাহ আমার মকদ্দরে একটা সন্তান আজ পর্যন্ত আল্লাহ লেখে নাই। 20 বছর বাদে যখন আল্লাহ আমারে বাবা বানাইলা, বাবা নামক ডাক্তার হুনবার আগে আল্লাহ আমার সন্তান জমিন থেকে নিয়ে গেলেন। নাউযুবিল্লাহ। তো মানুষের আশাদ বাপ মাও, বাট বাপ আর মা বানায় খে আল্লাহ না আমরা বা তৈন না রে ভাই, আল্লাহ বানেন। কিন্তু কিছু পাইয়া না সৈন্যানি কইবা না রে ভাই, ইতা কিতা মাত্র বিয়া করার বাদে বছর হলেও তো বা হই দিবাই। কিন্তু আপনারা হুকু আছেন আল্লাহ যদি দে নাতে দূরে ভাইমুনি আমরা লাই কত বেটাইনতে সারা দিন দেখি মেহনত করিয়া ডক্টর মেসা কবিরাজ সারা তাইয়া হরু তার চোখ দেখুন না, আফসোস সারার। ও আল্লাহ রব্বুল আলামিনে যখন আপনারে বাবা বানাইন, ও আল্লাহ যখন আপনার জমিনের মধ্যে মা বানাইন, আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী প্রত্যেকটা মা বাবারে আপনি নসিহত করেন। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমান নামে সূরা নাযিল করিয়ার, যে সূরা হযরতে লুকমান যার পরিচয় দিতে গিয়া মুফাসসিরে কেরাম হলে তুলিয়া ধরেন। হযরতে লুকমান ডে দেখতে কোনো মানুষে বালা দেখতো না রে ভাই, ওনার চেহারাই কেন খালা, মাইক্রোফোন তাকি আরও খালা। হযরতে লুকমানের না হকু জমিনের মধ্যে তেড়া, ও টোকা নবায় ফাটা। দুনিয়ার কোনো মানুষে লুকমান ডে দাম দিত না। নাউযুবিল্লাহ। আমরা সমাজে দাম দিন খালা মানুষরে, মানে হিলা খালা নাই রে বা মনে করো ওগুল্লা খান খালা যদি এগু বেঠি হয় বিয়া করবো নি, ইটাও যে তার যুবক কোনো বোয়া তারা আইলা বিহন তো হইতা নাই, বিয়া তো দূর কি বাত। হ্যাঁ, হযরতে লুকমান ডে আল্লাহ এত খালা বানাইলা, কিন্তু আল্লাহ হযরতে লুকমান ডে তো দাম এত ইজ্জত জমিন কেন দিল? ও আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার লুকমানে হেকিমে দুনিয়ার জমিন তান সন্তান ডে 4,500 টাকি লইয়া 6,500 নসিহত করছইন। যে নসিহতগুলা আমি আল্লাহ দেখিয়া বড় জবর খুশ রাজি হইলাম। এর লাগি লুকমানোর নাম তোমার কালামর মধ্যে দিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি লুকমানোর নসিহত খান্তা ফলো করেন, দুনিয়ার কোনো পিতা মাতা কোনো দিন বৃদ্ধাশ্রম যাইতো নাই। সুবহানাল্লাহ। কুরআন কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান। ও লুকমান ডে আল্লাহ এত দাম দিছে, এত ইজ্জত জমিন দিছে রে ভাই। রাস্তায় আটিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা ফাতা হইতো, ও লুকমান আপনি কি আমাকে চিনেন? আল্লাহ আমারে কোন ঔষধ বানাইয়া জমিন ফাটাইছে বুড়ে না। ও গাছে ডাক দিয়া হইতো, ও লুকমান আল্লাহ আমারে বানাইছে, ইলা কোনো রুগী যদি ই হাল করা এলাকাত ই ফুলবাড়ি খান দিত ফাও, আমার গাছর সাল নিয়া, আমার গাছর শিকড় নিয়া, আমার গাছর ফল, আমার গাছর ফুল নিয়া ঔষধ বানাইয়া ও রুগীরে ইউজ করিও। আল্লাহ আল্লাহর হুকমে আমার উসিলায় ই বেমারির বেমার কমি দিব। সুবহানাল্লাহ। ওলা পাওয়ার আল্লাহ হযরত লুকমান দিছে। আপনারা অর্থ কি চিনেননি? অর্থ কি খাইসলানি? হরিত কি হইন বাংলাতে? হরিত কি ঠেঙ্গা না মিঠা? খোসা। ঠেঙ্গাও নাই, খোসা। আপনারা শুনছেন দুনিয়ার সারা ফল ফাঁকেনি? ফাঁকে, কিন্তু হরিতকির ফল ফাঁকেনি আজ পর্যন্ত দেখছেননি? খেনে ফাঁকে না। হজরতে দাউদ আলাইহিস সালামর জমানাত হজরতে লুকমানে হেকিম রাস্তা বাটিয়া যাইতে হরিতকির গাছে ডাক দেখলো, লুকমানে হেকিম আমার গাছর গাছ ফাঁকনা যদি একটা হরিতকির ফল কোনো মুসলমানে জমিন খাইলায়, আমি হরিতকির গাছে তোমারে খইয়ার কিয়ামত পর্যন্ত এই মানুষ কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। লাগি যুবক ভাইয়াই মাঝে মাঝে চ্যাটিং নানি বলে তুমি ছাড়া আমি বাঁচতাম নাই, খাইয়া দেখিলাও দুইজনে কিয়ামত পর্যন্ত বাঁচিবা কিনা চাগ? হ্যাঁ, বলে মরলে একলগে বাঁচলে আই প্রমিস ইউ। হ্যাঁ, নানি ভাই তা বহুত যুবকর আশা আছে একলগে বাঁচিতা একলগে মরতা, কিন্তু আমরা মৃত্যু নির্ধারণ করনেওয়ালা আমরা না আল্লাহ। ও ভাইয়ান মাথো না আল্লাহ। এর লাগে আর চ্যাটিংও লেখিও না যেটা গুনাহ হয়। লুকমানে হেকিমে খরেদি ফিরিয়া দেখেন ওলা দাড়ি ফাঁকনা মুরব্বিয়ে তান খতা খান্তা গাছর খতা খান্তা শুনি লাইছে।
দৌড় মারিয়া অর্তকির গাছর গুড়ির যায়, জাফট মারিয়া দরনার খোড্ডা অর্তকির গাছ। আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছ জমিনও জীবিত থাকবো, তোমার গাছর ফল নিয়া, তোমার গাছর ফাতা নিয়া, তোমার গাছর শিকড় নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইব, মগর তোমার গাছর ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। হৌ সুবহানাল্লাহ। ও বন করি টিপা মারিয়া তৈসলা, রেড সিগনাল দিয়া তৈসলা, আই যবদি অর্তকির ফল ফাঁকে না, খাসা গাছটা কি ফুরিছে আর না খতকি হালত আই দুইটা আসলো, এমতে খাইলাও না তো কিয়ামত পর্যন্ত হোক বাঁচিলাও না। হ্যাঁ, বুড়া হইতে হইতে হাড্ডি চামড়া লাগলো না, খতগু খাটিলাও। এর লাগে হজরতে লুকমানে বুঝিয়া, ও হজরতে লুকমানে হেকিমে উনার হরুতারে সর্বপ্রথম নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, আমি বাবায় তোমারে সর্বপ্রথম নসিহত করিয়ার, যখন তুমি সমুজদার হইবাই, যখন তুমি জ্ঞানওয়ালা জমিনের মধ্যে হয়ে যাবাই, আমার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরিক করিও না। আল্লাহরে যে পর্যন্ত জমিনও ডরাইবাই, আল্লাহরে যে পরিমাণ জমিনও মানবাই, এই পরিমাণ দুনিয়ার কোনো মানুষরে ডরাইও না, এই পরিমাণ দুনিয়ার কোনো মানুষরে তুমি দাম দিও না, নতুবা তুমি জমিনও মুশরিক হইবাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যদি জমিনের মধ্যে তুমি শিরিক করিলাও, তুমি মুশরিক হয়ে যাবাই গিয়া, আর মুশরিকর শেষ ঠিকানা অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। ফুয়ারে বাফে ওয়াজ করছইন, ফুয়ারে বাফে নসিহত করছইন। আমরা হয় বাফে হরুতারে মাগরিবর নামাজ পড়ি বুঝা নসিহত করি, এশার নামাজ পড়িয়া নসিহত করি নাই তো, বরং সে মোবাইল টিফানি আছে। বাফে হরুমো মোবাইল টিফায়, ফুয়ায় হরুমো মোবাইল টিফায় সিগারেট খায়। বাফে হরুমো 3 টাকার বিড়ি খায়, হে হরুমোর 10 টাকা সিগারেট খায়। আমরা ওয়াজ ওলা না নি ভাই? বাফে 3 টেকি সাদার গুড়া ভান খায়, আর ফুয়া 120 মিঠা ভাতি 15 টেকি খায়। ও আমরা ওয়াজ। অথচ হযরতে লুকমানের নসিহত, বাবা আমি তোমার ওয়াজ করি আর আমি তোমার নসিহত করি, আর যখন তুমি জমিনের মধ্যে বড় হইবা, সমুজদার হইবা, আল্লাহর সঙ্গে কোনো দিন শরিক করিও না। দুনিয়ার কোনো নেতারে এতটুকু ডরাইও না, দুনিয়ার কোনো পুলিশরে এতটুকু কোনো সময় ডরাইও না। আমার আল্লাহরে যথার্থ মর্যাদা তুমি জমিনের মধ্যে দিও, নতুবা তুমি জমিনের মধ্যে শিরিক গুনাহ করবাই। আর শিরিক হইল দুনিয়ার সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অন্যায়, সব চাইতে বড় অপরাধ। আমার আল্লাহর লগে যদি সব চাইতে বড় তুমি অপরাধ করিলাও, এই আল্লাহ তোমার জাহান্নাম ছাড়া অন্য কোথাও দিত নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে হযরতে লুকমানে তানফুয়ার নসিহত রনিয়া, বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ফুয়া, আমি বাবায় তোমার ওয়াজ করিয়া নসিহত করিয়ার, তুমি যখন জমিনের সমুজদার হইবাই, জমিনও যখন বড় হইবাই, আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে তুমি সিজদা খান্তা দিও। দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমার সম্মানিত কপাল খান্তা তুমি লাগাইও না। দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমার মাথারে তুমি মাথা খান্তা নত করিও না। যে সময়ে তুমি সুযোগ পাইবাই, আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত কপাল লাগাইয়া তুমি হর সময় সিজদা দিও। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার ফুয়া, 3 নম্বরে তোমার ওয়াজ করিয়ার, 3 নম্বরে তোমার নসিহত করিয়ার, তুমি যখন জমিনের মধ্যে বড় হইবাই, তোমার সাথী সঙ্গী অকলরে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সামনে যখন যাইবাই, প্রত্যেকটা মানুষের বালা পরামর্শ জমিন দিও, মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করিও, সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের সুপরামর্শ দিও, কুপরামর্শ খান্তা দিও না। মানুষের হর সময় বালা রাস্তার প্রস্তাব দিও, খারাপ রাস্তার প্রস্তাব খান্তা দিও না। ওয়ানহা আনিল মুনকার। তোমার সামনে যদি দেখো তোমার কোনো বন্ধু, তোমার সামনে যদি দেখো তোমার কোনো বান্ধবী, তোমার সামনে যদি দেখো দুনিয়ার কোনো মানুষে অন্যায় অপরাধ করে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, তুমি তার পিছনে মেহনত করিয়া
কুরআন আর হাদিস তারা বুঝাইয়া তারে খারাপ রাস্তাকে ফিরাইয়া আনার চেষ্টা করিও। আর 3 নম্বর 4 নম্বরে আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়ার ওয়াসবির আলা মা সাবাক। জমিনে যত বড় মুসিবত ফড়বায়, যত বড় বিপদ ফড়বায়, যত বড় বিপদের সম্মুখীন তুমি হইবাই, তুমি হর সময় ইস্তেকামত তাকিও, হর সময় ধৈর্য ধারণ করিও। দুনিয়ার মানুষে তোমারে গালি দিলে রিপ্লাই গালি দিও না। দুনিয়ার মানুষে যত অন্যায় করক অত্যাচার করক, এর বাদেও তুমি সাইলেন্ট মুডও সবসময় জমিনও তাকিও। কারণ দুনিয়ার সবচাইতে বড় জবাব হইয়া থাকলো, দুনিয়ার বেস্ট আনসার হইয়া থাকলো সাইলেন্ট মুডও থাকা, অর্থাৎ নিজরে সবসময় চুপ থাকা। নীরবতায় চুপ থাকিয়া যদি দেখো তোমার উপরে কোনো মানুষে জুলুম করি লাইছে, এর লাগি চকুর ফানি ফেলাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিও। আল্লাহ জালিম রে কোনোদিন ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। মানুষের আনসার দিও না, রিপ্লাই দিও না। দুনিয়ার বেস্ট আনসার সাইলেন্ট মুডো থাকা। ওয়াসবির আলা মা আসাবাক। মুসিবত আসবেই। আপনি দুনিয়াতে আইসন যখন হাজারো মুসিবত আইব, হাজারো বিপদ আইব, মগর তুমি বিপদর সময় ধৈর্য ধারণ করিও। তোমার ফুয়া মরি গেছে গিয়া, এক বাপর এক ফুয়া মরি গেছে, বাপে টেনশন করিও না। আল্লাহ দেনেওয়ালার জাত, আল্লাহ নেনেওয়ালার জাত। তুমি হাজারো কোটিপতি মানুষ, হাজারো পয়সাওয়ালা মানুষ, তোমার কাছ থেকে হাজারো পয়সা জমিন থেকে গেছে গিয়া, এর বাদেও তুমি কোনো দুশ্চিন্তার মধ্যে মগ্ন হইও না। আল্লাহর উপরে ভরসা করিয়া তুমি ইস্তেকামত থাকিও। আল্লাহর উপরে ভরসা রাখিয়া তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার ফুয়া, তুমি যখন মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করবাই, ইস্তেকামত তুমি তাকওয়ায়, আল্লাহ তোমারে দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল মানুষ হিসাবে আল্লাহ তোমারে সম্মানিত করব। সুবহানাল্লাহ। বিপদ ধৈর্য ধারণ করলে আল্লাহ দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে তোমার বিবেচনা করব। ওয়াজ বাফে ফুয়ারে করছেন, বাফে মাতন্যাখানে ফুয়ারে করছেন। আমরা করতাম নি ওলা মাতন্যা, আমরা ওলা করতাম নি। আমরার দায়িত্ব ও আমি আপনার সামনে তিলাওয়াত করলাম কুরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের আয়াত, অর্থাৎ মাতা পিতা সম্পর্কে আলোচনা। আওলাদের প্রতি মা বাবার হক আর মা বাবার প্রতি আওলাদের হক, গুরু দায়িত্ব যাহাকে বলা হয়। এই যে আমরা হরুতে আমরা কথা শুনুন না, আমরার হরুতে আমরা সামনে বিড়ি খাই, আমরার হরুতে মুরব্বী হল মানুন না, মুরব্বী হলের সামনে ফোন লইয়া তখন খাইলাম। আরে আমি হুজাই সফরও আসলাম, 10 তারিখ গেছে না নি গতকালকে, এখন তো 12 তারিখ 11 তারিখ চলে। এক মুরব্বী দাঁড়ি বাঘ না জোয়ান, অসুবিধা হননি ভাই, প্রবলেম হননি তো। মুরব্বী মানুষ মনে করেন 70 দাঁড়াদাঁড়ি বইব, টান করে আমার খানি আসলো। ও বিছাড়ায় কয়েকটা কথা আমার কইসই যেগুলো আমরা হর সময় মাতি, যে আগেকার স্টুডেন্টস আর টিচার যারা আসলা, এরার মাঝে আদব আর আখলাকর মাত্রা বেশ আসলো। মানুষনি কান আমরার কথা কইয়ার এখনও তো আল্লাহ আমরা বাক্কা দাম দিলাইছে, অহংকারের কথা নাই। কিন্তু এখনও আমরা উস্তাদ হল দেখলে আমরা বাইক তাকিলাম মিয়া, সাইকেল তাকিলাম মিয়া আঠিয়া যাই। আর ই জবানা স্টুডেন্টসে যদি উস্তাদ হল দাঁড়ো দেখে, তে হে সিগারেট আনিয়া উস্তাদের দিবার, হে গুটকা খাইব। বা উস্তাদ হলে কই বাবা যারে অন্তা কি একটু সিগনেচার আনিতে ওলা নানি। তো পার্থক্য খানো, অর্থাৎ উস্তাদ যেমন ছাত্র তেমন। কিন্তু আমরা উস্তাদ হলরে আমরা এখনও দেখলে তাজিম করি, সম্মান করি, শ্রদ্ধার চৌকে আমরা দেখি। কারণ 1 নম্বর কারণ আগর মই মুরব্বী মা বাবা আসলা কড়া মানুষ। উস্তাদে হরুতারে শাসন করলে, হরুতায় খান দিয়া বাড়িতে আইলে মা বাপে উল্টা হরুতারে ফিটিতা, এই খান্দস কিতার লাগি বলে হুজুরে মারছইন, শুরু করতা বাইরানি বালা করছইন। উস্তাদ হলর মায়ের বেহেস্ত যায় ওখান কইতারান। আর এখন কুর মসজিদর ইমামে, স্কুলের টিচারে কোনো স্টুডেন্টসর গা তাত দিলে আগে বাপ 3-2 বর্গা লইয়া যায়, ঠিক কিনা ভাই? যায় হে হুজুর আপনি ফিট নেও না কেডা, মগ হরু তারে মগ হাওয়াইতো আননে কেডা। ইয়াদ রাখবা, ই যে বাম্বুলিয়া গেছলে মেসাবরে ফিটাত, ই যে বাম্বুলিয়া গেছলে স্কুলের কলেজ স্কুলের টিচারটে ফিটাত, ও আপনার ফুয়ায় ও বাম্বুকে 20 বছর জমাইয়া রাখে। 20 বছর বাদে যখন আপনি রাইত করুন নানি, ও বুড়ার বুড়া করতেই বার হইয়া যা,
তোর ইতা খেট খেট ভাল লাগে না ইলা কইন না নি আওলাদে কইন না নি সেনে হৌ যে শিক্ষা দিছিলা যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। এলাকি উস্তাদ হলে কোনো স্টুডেন্টসে শাসন করলে আমার গুরু দায়িত্ব হলো আমি তারে সাপোর্ট না করিয়া বাড়ির তারে দম খাইতাম কুদাইতাম। হ্যাঁ মায়া লাগে। কোনো উস্তাদে আজ পর্যন্ত আমার জানা নাই। আমিও শিক্ষকতা করছি মসজিদে 11 বছর, এখন মাদ্রাসা দোকান আপনার আর দোয়া চালাই, কিন্তু আমার তো আজ পর্যন্ত আমার দিলও হয় না কোনো উস্তাদরে আমি দুশ্মনী করি, কোনো ছাত্রের দুশ্মনী করি ফিটি করিয়া, আমার মনেও হয় না এটা। আর আশা দুনিয়ার কোনো শিক্ষক করি তার নিয়তও নাই, বরং আপনার ফুয়া মানুষ রূপে রূপান্তরিত হইতে করিয়া সুশিক্ষায় শিক্ষিত হইতে করিয়া হালকা পাতলা বেত্রাঘাত করেন তারা, কিন্তু আমরা এই সুযোগ দেই না। আজ আপনারা মাইন্ড করবা না, ও মুরব্বী একজন আসইন, ও আর একজন আসইন, বাইনো বাক্কা দেখি আর আপনারা ই যে বয়সী যেটা ফুয়ানো বুয়াতেও দেন 2-4টা বুয়াত দেখি আর তারার মাথার চুল শুন দেখুন। আপনারা একবার অবায়তি আন্দাজ করো কোয়া ই বয়সে আপনারা চুলো স্টাইল ওলা আসলো নি এখানে ফয়লা গিয়া উস্তাদে তো কি কুলতা না সারে টুফি কুলতায় কুল দেখা এর বাদে খাঞ্চি দিয়ে এবার যুগ চিহ্ন দিয়া দিঠা হাসানা নি। এখন কোন ছাত্র কিতা বাবার উস্তাদর দেশ হেয়ার কাটিং দেখলে বোঝা যায় ইয়ে তো পারফেক্ট জাহান্নামি হয়। ছাত্র তো দূর কি বাত হয়, টিচার যারা থাকে প্রায় টিচার সব নাই, আর না আমার অপরাধ হইব সব টিচার হইল। কিছু টিচার আসেন তারার হেয়ার কাটিংয়ের স্টাইল দেখলে, খানো দাগা দেওয়া দেখলে ইয়ারফোন লাগাইয়া ক্লাসরুমে বইয়া ওবাদি টেবুলের তলে থিয়া টাইপিং করে হবা ছাত্রের ঘোরা হইয়া দেন মাথান বাস্তব না নি ও আর মাতুই না কেনে। তো আপনারা খুব কোয়াছেন ই গুরু শিক্ষক তাকিয়া কোনো ছাত্র ভালো হইব নি জীবনে। এর লাগে সর্বপ্রথম আমাদের দায়িত্ব আমরা মা বাবা ঠিক হওয়া, কোনো উস্তাদে কোনো হরুতারে মারলেই বা গরমিয়া না যাওয়া। হ্যাঁ মায়া ফারুন না আপনার ফুয়ারে বাড়িত গরম দেখুয়া, ফুরিরে গরম দেখুয়া, আর বাদে গিয়ে আপনি উস্তাদর লোকে মাত্র হরুতারে একটু খেয়াল করবার বা আমার গিয়ে মাইট ডরায়, তখন উস্তাদর ইজ্জত দেখাত রইল। আপনার সন্তানের উস্তাদর প্রতি যে ডর আসলো এটা থাকবো দেখাত, আর আপনার দায়িত্ব আপনি পালন করিলা। কিন্তু আমরা এটা করিনি, আমরা উল্টা ইলাও তো আমি ভাইলাম। ও আমার আসামের এক ঘটনা, এক উস্তাদে ছাত্র মারছেন মাদ্রাসাত, বাপে ফুয়াগুলো ইয়াকে মামলা দিছে নির্যাতনের মামলা, ছাত্র নির্যাতনের মামলা, মারল বালার লাগি মামলা খাইল কিতা। এমনকি যদি কোনো ফুরিরে কোনো ছাত্রে মারইন বাপে আর কোনো লাইনে রেশ মিটাইতে পারে না, কিতা করে মামলা দিলে দর্শন মামলা, নাও ইজ্জত হানিন মামলা ওলা হয় না, এটা বানাইয়া মাতিয়ার নেই হেনে। হৌ যে মই মুরব্বী হলে চিল্লক কইন বাফ বালাতে বেটা বালা, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাফ বালাতে বেটা বালা, মা বালাতে জি। লেগে আপনার বাপ ঠিক হওয়া লাগবে, হরুতাও ঠিক হইবা। ও ক্ষেত্রে ফয়লা ভূমিকা আমরা হজরতে লুকমানের ওখান চাওয়া লাগবো যে হজরতে লুকমানে তান ফুয়ারে কোন ওয়াজ আর কোন নসিহত করছে। ও দেখবা হরুতা ঠিক হইবা, হরুতায় আপনার মায়া করব। আপনি মুরব্বী হওয়ার বাদেও ই হরুতায় জীবনে আপনার বুড়া হইয়া ডাক দিত না, আব্বু হইয়া ডাক দিব। আপনি যত গোলাতি গেট গেট সরকুয়া তার গুমো যত অসুবিধাও, এর বাদেও আপনার বুড়া বুড়ি হইয়া কোনো শব্দ বা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতো না। যদি আপনার ফুয়ারে সুশিক্ষা শিক্ষিত করিয়া, দিনী শিক্ষা শিক্ষিত করিয়া মানুষ রূপে রূপান্তরিত করতে পারেন। কারণ হইবাতে আমরা হরতাইটা মানুষ না খেয়ে আমি না করলাম, এটা তো জাস্ট টাকচার মানুষ, জাস্ট টাকচার মানুষ, খাসলতে এগুতাও মানুষ না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো পুরুষের ঘর, কোনো নারী জাতির ঘর কোনো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম বাবার দায়িত্ব হলো ওই সন্তানের ডাইনর খানোর মাঝে আযান, বাম খানোর মধ্যে ইকামত দেওয়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, কও সুবহানাল্লাহ। আপনার হসপিটালে জন্ম নেও, আপনার মেয়ে বাড়ির মধ্যে জন্ম নোক, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে জন্ম নোক না কেন, আপনি মায়ের তো আজান দিতে পারতা নাই,
মগর আপনার ভাই দিয়া, আপনার হাজবেন্ড দিয়া, আপনার অন্য কোনো কুটুম যদি কোনো মানুষ রিস্তাদার মানুষ থাকেন, ও মানুষ দিয়া আপনার সন্তানের ডাইন খানের মধ্যে আজান দেওয়া কুয়া আর বাম খানের মধ্যে একামত দেওয়ায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সন্তান জমিন আগমন করার লগে লগে জিন্নাত হলে শয়তান হলে সেই সন্তানটা জমিনের মধ্যে বিভ্রান্ত করতা। যখন আল্লাহর আজান খানতা হরু তার খানের মধ্যে হুনাইয়া দিবাই, দুনিয়ার কোনো শয়তানে ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। এই ফয়লা বাফর দায়িত্ব আজান দেওয়া, এটা বাফর দায়িত্ব, হরু তার নাই। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আপনার ঘরে যদি কোনো নতুন মেহমানের আগমন জমিনের মধ্যে ঘটে যায়, মুফাসসিরে কেরামগণ বলেন আপনার এলাকার মধ্যে যদি কোনো তাহাজ্জুদ গুজারি মানুষ থাকেন, কোনো আমলি মেসাব থাকেন, কোনো হাফিজে কোরআন থাকেন, বালা আমলি কোনো আলিম হল জমিনের মধ্যে থাকেন, দৌড় মারিয়া একটা খাজুর লইয়া তান বাড়ির মধ্যে যা কুয়া, হুজুর আল্লাহ আমার একজন নয়া মেহমানের মালিক বানাইছেন, ও খাজুরক গো আপনি বালা করি সিবাইয়া দিয়া, ও খাজুরের মধ্যে যে পরিমাণ লালার রস সকল ভাইবাই, ও রস দিয়া আপনার সন্তানের সর্বপ্রথম টুটোখান বিজাইয়া দেখুয়া। কারণ খাজুরের রস দিয়া যখন আপনার সন্তানের টুটোখান আপনি বিজাইয়া দিবা, ইগু যতদিন পর্যন্ত জমিন বাঁচিব অতদিন ইগু কোনোদিন স্মরণ শক্তি কমতো নাই। সুবহানাল্লাহ। লাগি যাই পারলে মসজিদর মেসাবরে মিষ্টি এগু খাওয়া কুয়া, বলে আল্লাহ আমার বাপ বানাইছই, আমার আল্লাহ আমার ঘর নয়া মেহমান দিস, বালা খুশির খবর নানি। কিছু বাইয়া না সইন ফুরিন জন্ম লইলে থুতা বেদার করিলাই খরইন নানি একটাই, ইয়া আল্লাহ দা মায়ের বেটিন তোরে মারইন ভাই ফুরি আইতো কি বহু জালিমখল আসন দেখি বেটি তালাক পর্যন্ত তিনার ফুরি আইলে। কিন্তু শরীয়তে খর বা সাইন্সে খর, ফুরি যদি জন্মগ্রহণ খেয়র পরিবারও বেশ করে, তো এর জন্য 90% দায়ী বাপ, মা নাই। কয় পার্সেন্ট? 90% বাপ দায়ী, মা নাই। এখন যে বেটির গড় ফুরিন জন্ম লইলে বেটা ফিটে বেটিরে, তো আমার ফতুয়া হইল ই জালিম রে, যেহেতু হে 90% দায়ী, তারে 12 মাইয়া 12 খান, 12 মাইয়া এখান 13 খান এখান করিয়া বাইরাইতে গড়তেই বার করি দেওয়া। মাতলা নানি ভাই, কারণ যেহেতু ইসলামে খর সাইন্সে খর, ফুরিন জন্ম লইলে বাপ দায়ী মা দায়ী নাই। তো এই জায়গা হে যদি এগু মারে তারে কটা মারবার খাম? 13টা। কটা ভাই? 13টা। কারণ তোর মগজ তাকি ইন্ডাস্ট্রিত গেছে, তাইর মগজ তাকি তো আর তাইর ইন্ডাস্ট্রি যেত নাই। এলাকি ফয়লা তোরে খেসি বার খাম 12 মাইয়া 12 খান, 12 মাইয়া এখান 13 খান। ও দেখবা হে সুজা হয়ে দিব, ওইব নানি ভাই, এলাকি গান খেয়াল রাখবা। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন 3 নম্বর দায়িত্ব তোমার বাবার, অর্থাৎ মা বাবার দায়িত্ব হলো তোমার ঘরে যখন নতুন মেহমান হলে জমিনের মধ্যে আগমন করবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তোমার সন্তানের নাম যখন তুমি জমিনে রাখবা, ওই সময় বালাকুল আলিমর দ্বারস্থ হও, আর তরজমাওয়ালা কোনো আলিমর নামে তোমার সন্তানের নাম ওখান জমিনের মধ্যে তুমি রাখিলাও, অথবা দুনিয়ার কোনো সাহাবাই কেরামহলর নামে তুমি নাম রাখো, নতুবা আল্লাহর সিফতি নাম বিশ্বনবীর সিফতি নাম থাকি তুমি নাম খান্তা রাখো। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সন্তানের নাম বালা হইব, যে সন্তানের নাম দুনিয়ার কোনো আলিমর নামে রাখা হইব, কিয়ামতের দিন আল্লাহ ও নামর উসিলায় রে ভাই মা বাবারে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। লাগি হরু তার নাম রাখতে গুগল ম্যাচ ইউজ করবা না, গুগল ইউজ করবা না, বাংলা কিতাব ইউজ করবা না, আলিমখলর দ্বারস্থ হইবা, বালা তরজমাওয়ালা বারা অর্থওয়ালা একটা নাম রাখবা। আমরা হরতার নাম কিতা লেফটেটু টেফটেটু টেমেটু টিঙ্কু ফিঙ্কু ওটা নেই আমরা হরতার নাম। আপনি এখন খেরোদিকার হরকা ভাই টিঙ্কুর অর্থ কিতা হে বুঝত ফুরি গু বিয়া দিয়া তাইর করে আরেক হরুতা ইয়া আসছে, এর বাদে হয় বেবি মা তোলা নানি। আর বেবি অর্থ কিতা ছুটো, বেবি অর্থ বাচ্চারা মানুষে বেবি হইন নানি, কিন্তু তার ফুরি বিয়া দিয়ে হিগু আরে হরতার মালিক হইয়া আসছে, এর বাদে হয় বেবিও পায়। এর লাগি নাম রাখতে উলামা আখলর দ্বারস্থ হইবা ফারবা তো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার হরুতার নাম যদি বলা হয় তে তার ফেস কাটিং বলা হয়। কিতাব লেখা বহুত মানুষের ফেস কাটিং নষ্ট হয় নামর কারণে, যে নামর অর্থ খারাপ, এই মানুষ যত সুন্দর কিন্তু ফেসও মায়া থাকে না, ফেসও
মায়া তাখানা বেগড়া হয়ে যায় নামর কারণ লাগি নাম সুন্দর রাখবো ইনশাআল্লাহ। এগু হরুতার দায়িত্ব না মা বাবার দায়িত্ব? মা বাবার দায়িত্ব। নাম রাখতে মেসা বকল তারও যেতাম এগু নাম হোক আপনি সুন্দর করিয়া লাগে 2 দিন সময় দেখুয়া। আইন 4 নম্বর মা বাবার দায়িত্ব বিশ্ব নবী বলেন আপনার সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব বাবার দায়িত্ব হইল 7 দিন থাকিল 21 দিনের ভিতরে আকিকা আদায় করা। যদি আপনার ক্ষমতা না থাকে ওসিয়ত না থাকে যদি আপনার সামর্থ্য না তখন দেওয়াই বিশ্বনবী ফরমাইন বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবাই মগর আকিকা তুমি জমিনে দিতে লাগবো। সুবহানাল্লাহ। রাহুল তার বহুত বেড়াইতে আকিকাও দেন না দেননি হ্যাঁ হইতা খারে খাওয়াইতে না রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 5 নম্বর মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তান যখন সর্বপ্রথম মাত কথা খান্তা শুরু করব রে ভাই অর্থাৎ আমি বাবা এসাইমু বাবা ডাকাইতাম মা এসাইমু জমিনো মা ডাকাইতাম ভাই এসাইমু ভাই ডাকাইতাম দাদা এসাইমু জমিনের মধ্যে দাদা ডাকাইতাম। বিশ্ব নবী ফরমাইন তোমার হরুতারে সর্বপ্রথম বাপ আর মা না ডাকাইয়া সর্বপ্রথম আল্লাহর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী ফরমান যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আর আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ তার হয়ে যাব গিয়া আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নম্বর 2 বিশ্বনবী ফরমান আপনার হরুতারে আব্বা আম্মা ডাকাইলে আপনি বাপ যতখান জমিনের মধ্যে খুশি হইবাই সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম খান্তা মুখে দিয়া উচ্চারণ করাইলাইন আল্লাহ কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। সুবহানাল্লাহ। নম্বর 6 বিশ্ব নবী ফরমাইন আপনার হরুতায় যখন আটা ক্লিয়ার হইব জবান ওখান জমিনের মধ্যে ক্লিয়ার হইব ওই সময় তোমার হরুতারে দুনিয়ার কোনো এডুকেশন মধ্যে দিও না অর্থাৎ দুনিয়ার কোনো স্কুল কলেজের মধ্যে দিও না সর্বপ্রথম তারে দিনী শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কোনো নুরানি মাদ্রাসার দ্বারস্থ হয়ে যাও অথবা কোনো সবাহি মক্তবর দ্বারস্থ হয়ে যাও। বিশ্বনবী ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন দিনী শিক্ষা অর্জন করা প্রতিজন উম্মতে মুহাম্মদী নর আর নারীর লাগি ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। এর লাগি আপনার হরুতার আওয়াজ যখন ক্লিয়ার হইব জবান যখন জমিনের মধ্যে ক্লিয়ার হইব ওই সময় কোনো স্কুলের মধ্যে এডমিশন না দিয়া কোনো কেজি 1 মধ্যে এডমিশন না করিয়া সর্বপ্রথম তারে সবাহি মক্তবের মধ্যে এডমিশন দেখুয়া আল্লাহর নবীর দিনী শিক্ষায় শিক্ষিত বানাও কুয়া। আপনার হরুতা যদি দিনী শিক্ষা শিক্ষিত হয় ই হরুতা যত বড় জমিনের মধ্যে হোক না কেন যত পয়সাওয়ালা হোক না কেন ই হরুতা জীবনে আপনারে কোনোদিন কষ্ট দিত নাই। সুবহানাল্লাহ। নম্বর 7 বিশ্ব নবী ফরমাই তোমার হরুতার 1 বছর থাকি লইয়া 7 বছর বয়স যখন জমিনে পূর্ণতা পাইব তুমি বাবার দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল তোমার হরুতারে 7 বছর বয়স নামাজের আদেশ দেওয়া 7, 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ফুয়া যদি নামাজ না পড়ে তোমার ফুরিয়ে যদি জমিনের মধ্যে নামাজ আদায় না করে ই হরুতারে কোনো দমক দিও না কুদাম দিও না মগর 10 বছর বয়স হওয়ার লগে লগে তোমার সন্তানে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে আমি নবী কইয়ার তার শরীরের মধ্যে বেত্রাঘাত লাগাও সুতরের মধ্যে ডান্ডা লাগাও আর তোমার হরুতারে জমিনও নামাজি বানাও। সুবহানাল্লাহ। 7 বছর নামাজের কথা কইলিতা 7 বছর নমাজের কথা হইতা 8, 9, 10 ই 4 বছর কোনো দমক না কুদাম না। আমরা কিছু মুরব্বী হল আসেন নানি হরুতা মসজিদে গেল বড় চিল্লাই নানি হ্যাঁ আল্লাহ দেখা চিল্লাই আস্তা মার্কেট পুরা গরম করে লিস। তো শরীয়তের হুকুম হরুতা মসজিদে গেলে চিল্লানি না আপনি তারা মায়া করতা ফাললে চকলেটে গুদিয়া বয়া তো না বুঝাক বাবা এখান মসজিদ বওয়া নামাতে কিন্তু যে মুরব্বী হরুতা মসজিদে গেলে চিল্লাই ই মুরব্বী দেখবে আবার সবে বরাত রাত হরুতা 4-5 গুলিয়া তাই মসজিদও হাসানানি ভাই খেনে ও সিন্নি খাইতা এদিন আর হরুতা সারাইলে অসুবিধা নেই।
আপনি পশ্চিমা কান্ট্রির যা আমার আমি যে গরো চা খাইয়া আইছি আমার ভাই মনে হয় মিডিল ইস্টত এখন খানো অধিকার করবা আরব আমিরাত থেকে লইয়া ফ্রান্স বিভিন্ন পশ্চিমা কান্ট্রির যত মাসাজিদ আছে মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে, হে এলাকার মানুষ, আমরা তোমাদেরকে একটা কথা হইয়ার এতদ অঞ্চলের যত হরুতা ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মসজিদ আইবা হাল্লা চিৎকার করবা, এরারে তোমরা মসজিদ থাকি দূর দূর করিয়া বার করিয়া দিও না। যদি হরুতারে মসজিদ থাকি বার করিয়া দিলাও তাহলে ইয়াদ রাখিও এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদর সম্মুখীন হইবা। অর্থাৎ হরুতারে মসজিদ থাকি বার করলে সমাজ ধ্বংস হইব। ই হরুতায় ভবিষ্যতে মসজিদে যাইত না। এর লাগে আমরা প্রত্যেকটা হরুতারে মসজিদ আইলে মায়া করবো ইনশাআল্লাহ। মা বাবার দায়িত্ব 7 বছর নামাজের হুকুম করা, 8, 9, 10 বছর পর্যন্ত দমক না, কুদাম না, মারামারি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 10 বছর বয়স প্রত্যেকটা সন্তান অকলরে নামাজের লাগি হুকুম করিয়া, অর্থাৎ 10 বছর বয়স যদি আপনার হরুতায় নামাজ না পড়ে, এই হরুতার সুতরের মধ্যে ডান্ডা লাগা কুয়া, ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাইয়া নামাজি বানাইন। হুকা সুবহানাল্লাহ। 9 নম্বরে মা বাবার দায়িত্ব হলো, তোমার হরুতার ছেলে যদি হয় তারে সময় মতো আপনি বাবার দায়িত্ব হইল তারে খতনা দেওয়া। যদি আপনি তারে সময় মতো খতনা না দেন, খতনা না দিলে যতক্ষণ গুনাহ হইব সমস্ত গুনার মালিক বাবা হইবা। এখন আউযুবিল্লাহ। 11 নম্বর বিশ্ব নবী ফরমাই, আপনার সন্তান যখন জমিনের মধ্যে বড় হইবা, বিবাহর উপযুক্ত পাত্র পাত্রী পরিণত হইবা, তুমি বাবা তোমার দিল তাকিয়া তোমার তাকিয়া ইচ্ছাকৃতভাবে তোমার হরুতারে সময় মতো তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। যদি তোমার হরুতারে বয়স হওয়ার বাদে তুমি বাবা বিবাহ দিতে বাধা দিলাও, তুমি মায়ে যদি তারে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ না করো, তোমার ফুয়ায় খোয়ার বাদেও যদি তুমি বিবাহ না দেও, ই ফুয়ায় ই বয়স যতদিন আবে বিচার করব, যত গুনাহ করব, সম্পূর্ণ গুনার জন্য দায়ী তুমি মার বাবা হইবা। এখন আউযুবিল্লাহ। কি ফুয়াইন বড় হইলে বিয়া দিলাইও। হায় রে হায়, আমরা সমাজ কুরবানির গরু এগুলো হইলে কইবা ইগু আড়ুয়া কইন না নি ভাই, যে গরু বান্ধাই না এগুলো কিতা কইন আড়ুয়া কইবা ইগু দিও না কুরবানি বুড়ে এখানে ইগুর মাংস খাইতে ফিসলা ফিসলা করে। তা আপনার ফুয়া বড় হয়েছে তারেও তো বান্ধাইতা না, ও বান্ধানি আমার বিয়া দিতা না। হ্যাঁ ও বিয়া করাইতা, তো আপনি এখন বিয়া করাইন না কেনে? কইবা না বাবা তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তুমি তোমার পায়ে দাঁড়াও। আচ্ছা অতদিন আপনার ভাত আসলো নি হে সাক্ষাৎ হোক ভাই। বরং আপনার দায়িত্ব, তার বিয়ার বয়স হইছে 25, লাস্ট 25 পর্যন্ত অপেক্ষা করুকা, দাঁড়াও ওবা তোমার লাগি হৈতরিয়ে গুছাইয়া আইসি, রেডি হয়ে যাও। হয় ও ফুয়া বিয়া করুক। এরপরেও যদি আপনি দিনাতে ফুয়ার তাকে ইচ্ছা প্রকাশ করতে হয়, বাফর হাসে সৈয়দুনা মাহমুদ মদনী দামাত বরকাতুহুল আলিয়া ফেদায়ে मिल्लत हज़रत मौलाना सैयदा साद मदनी रहमतुल्लाह अलैहि से गया, उसने बाबा मैं तो बड़ा हो गया, मैं पूरा बालिग हो गया, शादी करना चाहता हूँ। এই বড় হইছেন বাফরে গিয়া হোক, আপনি হইতে পারেন না, আপনার যে বন্ধু সবচাইতে বেশি বেস্ট ফ্রেন্ড যাহাকে বলা হয় ওনাকে দিয়ে প্রস্তাব পাঠান, বলে আপনার ফুয়ার বা বড় হয়ে গেছে, 4 জোড়া লাগতো দিলাম। আর যদি দিন না বাফে তে বাবারে দুইজনই ফালঙ্গ খরাত তুই অনবরত খাটাত থাকিস। বাবা হইবা কিতা রে বলে না, ও বান্ডা চকি দেখলা গড়িয়ে কিতা করতে হইব না নি ভাই, এখানে হইব নি জিও খর বেটা উদুরাই। এর লাগিয়া বিবাহর বয়স হইলে বিয়া দেন, এটা মা বাবার দায়িত্ব। যদি দেন না সব গুণা আপনি নিতে লাগবে, সব গুণা আপনি নিতে লাগবে। আইনারে একটু আগুয়াই তফসিরের কিতাব বলে তারা আপনার ফুয়া বড় আর আগে আপনি তারা সাঁতার শিখাইতা। সাঁতার 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 বুঝেন তো? এখানে তার নিজের প্রোটেকশনের লাগিয়া, তার নিজের প্রোটেকশনের লাগিয়া ফ্ল্যাট আউক বা নাওক কোনোবাই যাইতে স্কুলও যাইতো সাঁতার জানে না, স্লিপ ফুরিয়া ফুরকিত ফললে মরব। এর লাগি বাবার দায়িত্ব তার সাঁতার শিখাইতা, মার দায়িত্ব তার সাঁতার শিখাইতা। 13 নম্বর
তফসিরের কিতাবল একটা মা বাবার দায়িত্ব হইল সরু তারে আপনার লাঠি খের শিকাইতা। লাঠি খের বুঝেননি, মারামারি দে বাবাই শিকাইতা আসিবার নাই শরীয়তর হুকুম। বাই চান্স কোনোখানো কোনোদিন আন্দোলন লাগে, মারামারি লাগে, হে তারে নিজে বাঁচাইতো নানি, বাঁচাইতো নানি। হে যদি কুচ্ছু জানে না তা বাঁচাইব কিলা, উল্টা মাইর খাইব না। এ লাগি মা বাবার দায়িত্ব তার লাঠি খেরা, লাঠি খের শিকানিও তো সুন্নত। আইন আরো থোড়া আগে দিয়ে যাই। নম্বর 14, আগর জবানা সাহাবা একরাম হলে তান্তানো আওলাদ হলরে গুড়া দৌড় শিকাইতা, উঠ দৌড় শিকাইতা, সোয়ারি দৌড় শিকাইতা। এখন কোর জবানাত গুড়া নাই, উঠ নাই। আপনি মা বাবায় তারে সাইকেল থাকলে সাইকেল ড্রাইভিং শিকাও কোয়া, বাইক থাকলে বাইক ড্রাইভিং শিকাও কোয়া, গাড়ি থাকলে গাড়ি ড্রাইভিং শিকাও কোয়া। অসুবিধা নেই ভাই। এর লাগি ই দায়িত্ব আমরা আদায় করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি হইন ইনশাআল্লাহ। ও এখন আপনার আর মা বাপর দায়িত্ব কিছু বুঝাইলাম, ও দায়িত্ব আপনি আদায় করিয়া দেখো কোয়া ইনশাআল্লাহ। আমি জাবির হুসাইনে আসাম থেকে ইয়া কসম খাইয়ার ই আওলাদে জীবনে আপনার বুড়া বুড়ি হইতো না যদি আপনি তারে দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্টও দেয়। আমি প্রায় জায়গাতেই ঘটনা হই। আমি বরপেটাত জলসাত গেছি 2021। বাপ কৃষক মানুষ হইলেও ফুয়ান কিন্তু শিক্ষা শিক্ষিত বানাইছে দুনিয়ার শিক্ষায়। একজন প্রফেসর, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার। তো আমার কইলে হতো আপনি যখন আইসেন তো চলেন না, ওইখানে যাই একটু জনতা হয়ে যায়। কী হয়েছে, কেটা মরছে? এই যে আঙ্গ গ্রামে একটা বড় মানুষ মরছে, তো চলেন যাই। তো জনতার নমাজও গেলাম, গিয়া দেখলাম একটা মানুষে খুব খান্দের। তো মসজিদের ইমাম সাহেব তারা তো জুনাব হই, আমরা তো মেসাব হই বা হুজুর হই, তারা জুনাব ডাকে, সম্মানিত ভাষা। ও মসজিদের মেসাবে কইলা ও বেটারে বুঝাইতরা গিয়া যে আপনি খান দিবা না, একদিন আমরাও দুনিয়ার থাকি যাইতে লাগবে, মাথা না সারান। ও হে কইল হুজুর আমি ইতার লাগি খান দিয়ান না, আমার বাপ মরছইন, আমি ইতার লাগি খান দিয়ান না। বলে তেখেনে খান দো, বলে আমার বাবাই আমার এত বড় একজন ইঞ্জিনিয়ার বানাইলা, লাখ লাখ টাকা আমি ইনকাম করি, মগর আইজ আমার বাফর জনদার নমাজও দাঁড়াইয়া কোন দোয়া পড়তাম ও শিক্ষাটা আমার বাপায় দিয়া গেল না, ও আফসোস করি আমি খান দিয়ার। এখন আপনি খুব চাই বিশ্বনবীয়ে ফরমাইন যখন আওলাদে কোনো মা বাবার লাগিয়া তুলা মারিয়া দোয়া করিলায় আল্লাহ ই দোয়ারে 100% কবুল করেন। সুবহানাল্লাহ। সেম টু সেম ওলা মা বাবা যদি কোনো আওলাদর লাগি দোয়া করেন, দুনিয়ার সব আলিম মখলেও যদি তোমার ফুয়ারে জমিনের মধ্যে বদদোয়া দিলাই আল্লাহ আলিম মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। আর তুমি যদি একটা বার খো আল্লাহ দুনিয়ার সমস্ত দুশ্মন হলে চাইত্রা আমার ফুয়ারে জমিন ধ্বংস করতা, আমি মা আর বাবাই আমার ফুয়ার লাগি দোয়া করি আর আমার ফুয়ারে জমিন সম্মান আসন বসাইয়া সারা জিন্দেগি ইজ্জতর জিন্দেগি দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমায় ই দোয়া 100% কবুল হইব। সুবহানাল্লাহ। লাগি মা বাবার দোয়া আওলাদর হক কবুল, আওলাদর দোয়া মা বাবার হক কবুল। আইন আরো তোরা মাথি যদি মাইন্ড করইন না, সময় বেশ হয়ে যাননি না, আমিও শেষ হইলে 11টা বাজে শেষ হইলতাম সাইয়ার। এর লাগিয়া মা বাবাই ওলা আওলাদরে কোনোদিন ইচ্ছাকৃতভাবে ডঙ্গেও কোনো গালি দিতা না। আমরা একটা সিলটি ভাষা আছে, খৈন নানি মুরকির উফরা মুরকিও তোরে দেখে নানি খৈন নানি, মা বাবাই আওলাদরে কোনো সময় খৈন। আপনারা ইতাত খৈন নাই বুধ হইয়ার না বা খৈন নাই টাটা হরিয়া মরস না গিয়া খৈননি, ও যে শব্দটা আপনি ইউজ করেন এটা কিন্তু আল্লাহ কবুল করিলা নাউযুবিল্লাহ। এখন আপনি কইছেন টাটা হরিয়া মরস না, তোরে আল্লাহর মুরকিও দেখে নানি, বা কোনো সময় জানোয়ারের নাম ধরিয়াও ডাকইন, গালি দেই নেই কিতা মারাও নির্ভুয়া কইন নানি। তো আপনার আমি প্রশ্ন করি আর ফেলে আপনি আপনার আনসার লক্ষ্য চাইম যে আমি যে তারে ওতা মারাও নির্ভুয়া হইয়া গালি দিলাম, আমি আসলে ওতা নি, ওখান তো খুলে দেখতাম না যে আমি যে আমার ফুয়ারে গালিটা দিলাম যে সাইড ট্যাঙ্গের ল্যাঙ্গুয়েজ দিয়া, আমি কিতাব বাস্তবে ওঠা নেই। এখন যদি ফুয়া কয় বাবা আপনি যে আমার শুয়োর কইছেন তা আইএম যদি শুয়োর হইতে আননে কিতা, তার খোয়াটা যুক্তিসঙ্গত না। এর লাগে আপনি তার ইলা কোনো শব্দ ইউজ করতা না, হরু তার ভবিষ্যৎ নষ্ট হইব। আইন আপনারা মক্কা শরীফর ইমাম আদিল আল কালবানি নাম শুনছেননি? মক্কার সবচেয়ে খালা ইমাম, বাড়ি তান থাইল্যান্ড।
সবচেয়ে খালা ইমাম মক্কার ইতিহাস হইলা কোনো খালা ইমাম নাই। আদিল আল কালবানি থানে আমেরিকার এক কনফারেন্স হলো, প্রশ্ন করা হয়েছিল যে মক্কাতুল মুকাররমার ইমাম তো জীবনে বহির মক্কার না, সব মক্কার ভিতর, এরপরে কোনো অসুন্দর না, সব সুন্দর মানুষ ইমাম, বাট আপনারে আল্লাহ মক্কাতুল মুকাররমার ইমামর দায়িত্বটা দিল কোন কারণে? ও তাই আনসার দিলা, আমি ছোটবেলা বড় ঠেংরা আসলাম, আমরা হই নানি শয়তান, কিন্তু হালাকে আপনার হরুতারে শয়তান খোয়া হারাম। আপনার হয় দুষ্ট হুকুয়া নতুবা ঠেংরা হুকুয়া, আমরা হরুতারে শয়তান হইতাম না। আমার ফুয়া আসলে শয়তান নেই ভাই, আপনার ফুয়া যে শয়তান হয় আসলে শয়তান নেই। শয়তান জিনিস বালা না খারাপ? খারাপ। ও তাই না হইতে আমি ছোটবেলা বড় দুষ্ট আসলাম, ঠেংরা আসলাম, হরুতার লগে মারামারি করতাম, কমিন্দি করতাম, ইতরি করতাম, আর আমার মার কাছে বড় বিচার দিত। ও আমার মায় বিচার শুনিয়া একদিন গুছা ছুটো খুঁজছেন, ও আল্লাহ, গুছা করিয়া রাগ করিয়া খুঁজছে, আল্লাহ ইগুর বিচারের যন্ত্রণা গড় টিকতাম ফারিয়া, তোমার কাছে ইলা কোনো লাইন নাই নি আল্লাহ, ওগুতারে ফাললে নিয়ে তোমার গড়ের ইমাম বানাও। সুবহানাল্লাহ খুঁজা নানি? ও তাই নয় গুছা ছুটো আমার মায় ওখান খুঁজলা, আল্লাহ আমার গোটা বিশ্বর ইমাম বানাইছে। হো সুবহানাল্লাহ। নাকি মা বাপে গুছা করি যেখান হইখান কবুল হয়, আসিয়া যেখান হইখান কবুল হয়, এ লাগে আপনি ভুলেও টাটা ফরিয়া মরস না হই না, বাতে যে সময় গাড়িয়ে ধাক্কা মাই টাটা ফরিয়া মরে হিসেবে বেমরাইন খানে নীলগিরি হিসেবে তো বেমরাইবার কথা না। কারণ আপনিও কইছেন টাটা ফরিয়া মরতো তো মরছে, রাইট না নি ভাই? মরকিয়ে দেখে না, মরকিয়ে দরিয়া মরছে তো খান্দি থাকি আর আসক আততালি দেখ বরং যারা দুতারা বাজা খোয়া বুড়ে আয়ম তো পুরা খুশি কি আসলিয়ে বুড়ে মেরা লড়কা के ऊपर गजब डाल दिया अल्लाह ने। লাগি না আপনি ইলা কোনো ল্যাঙ্গুয়েজ, ইলা কোনো শব্দ আওলাদর হালত আপনি বহন করতা না, বরং আপনি ওখান করুক হে যত খবিস হোক, যত ঠেংরাও, যত দুষ্ট হোক, আল্লাহর কাছে খান দোক কাবুরে, আল্লাহ আমার ফুয়ারে আপনি দুনিয়ার মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া। ও দেখো আপনি একদিন সাকসেস হইবা, হেও সাকসেস হইব, আপনি দোয়া করুন। আরে ভাই আমরা হাজার হাত দিয়া দেও, হাজার খানি খাবাও, আমরা দোয়া আল্লাহ গ্রহণ করের কিনা আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ জান। কিন্তু মা বাপর দোয়া 100% কবুল আওলাদর প্রতি। লেকিন হনো হইছে আর হনো হইয়ার যে দুনিয়ার যদি কোনো ছেলে প্রতিষ্ঠিত হইতে চায়, দুনিয়ার কোনো মেয়ে ইজ্জত আর সম্মানের জিন্দেগি যদি পাইতে চায়, তো একটাই জায়গা আছে মা আর বাবা। ও এরার খেদমত করুক, এরার দোয়া বহন করুক। আমি আমার কথা হইয়ার, আমার জীবনে আমি কৃষকর ছেলে, আমি কোনো মানে প্রতিষ্ঠিত কোনো পুরুষের ছেলে আমি নাই, বা কোনো পয়সাওয়ালার ছেলে আমি নাই। আমার বাপ কৃষক, আমিও কৃষি কাজ করছি, এটা শরমর কিচ্ছু নাই, আমি গর্ব করি। কিন্তু আমার বাবায় আমার মনে হয় না জীবনে কোনোদিন দামি কাপড় লাগাইছে, কেন জানুননি? আমরা রেফিন দায়িতা হই, অর্থাৎ আমি আমার বাবারে সবসময় দামি কাপড় সুপড় দেই, মারে দেই, কিন্তু দেখবা সারা থই দেই। তো আমার নিজের কোনো সময় লজ্জা লাগে না, বা মানুষও বলা কিতা হয় বা ফুয়া দে দামি দামি কাপড় লাগায় আর বাপে ফুন্না কাপড় লাগাই কিবা, তো কোনো সময় কুদাই মানে বকি আমি ইতা করিও না, লাগাও আল্লাহ দিছে, কইবে না বেটা দেলা আসলাম বলা পাল্লা। তো আমি ওখান কোনো সময় এহসাস করি, চিন্তা করি যে বাবা আমি দামি কাপড় দেওয়া সত্ত্বেও শরীরও লাগান না। তো এই বাবাই আমরা যখন ছোট্ট ছিলাম, তুই বাবাই নিশ্চয় তো জীবনে দামি কাপড় লাগাইছই না, বরং আওলাদরে জুতা আনি দিছই, মোজা আনি দিছই, পাল্লা কাপড় আনি দিছই। কিন্তু এই পর্যন্ত আল্লাহ আমারে আনছে আমার ব্যক্তিগত কোনো পাওয়ারের কারণে নাই, ব্যক্তিগত যোগ্যতার কোনো কারণে নাই, একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। এই পর্যন্ত আল্লাহ বয়াইছে আমার। আপনারাও আমার চিনই, নতুবা চিনলা না কি ওর যাবি, খানোর যাবি, খানো বাড়ি। তো মা বাবার দোয়া দুনিয়ার সবচাইতে বেস্ট দোয়া। দেখি বাইয়াইন তোরে কইমু আমি, যুবক বাইয়াইন তমতমাই তো শৈল বুধ হারায় না, ইনক গোতাগুতি হকলোর লগে আতা আতিয়া দারোগার লগে গোতাগুতি না। মানুষের দুনিয়ার সব ফাত্তা দিয়া চুলকায়, কিন্তু সূত্রার ফাত্তা দিয়া চুলকায় না। চুলকায়নি কেন? সূত্রার ফাত্তা দিয়ে চুলকাইলে কি হয়?
যে দুনিয়ার সব জায়গা গুতাগুতি করিও কিন্তু মা বাবার লগে গুতাগুতি না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ আইন আরো দোকান মাতমাতি আপনারা এই যুবক হল বেশি নানি আপনারা হোক আছেন আপনারা জন্ম দিয়ে আপনারা মা বাবা ভুল করছেননি ভুল করছেননি তো যদি ভুল করেন না তে আপনার কমন সেন্সের লয় কিলা আপনার বাপ কবরত হইয়া আপনার মা কবরত হইয়া আপনি সুদ খাইন আপনার বাপ কবরত হইয়া আপনি ফ্রি ফায়ার গেম খেলাইন আপনার বাপ মা কবরত হইয়া আপনি গান শুনইন ই কমন সেন্সে দেখিলা আপনি যখন আনসার দিতে আমার মা বাবা আমার জন্ম দিয়া ভুল করে নাই তে আপনি কমন সেন্স আপনার এটা আইলো খান থাকি যে আমার মা কবর বাপ কবর তুই আমি গান শুনতাম অর্থাৎ আপনি যখন জমিনও গান শুনইন শরীয়ত বিরোধী কোনো কাজ করেন সমস্ত আযাব মা বাবার কবর যায় গিয়া নাউযুবিল্লাহ হইতা না এর লাগি আমরা গুনাহ করতাম না ইনশাআল্লাহ ও ভাই গান শুনতাম না ইনশাআল্লাহ সবসময় তিলাওয়াত শুনিও গজল শুনিও নাচ শুনিও মজা হইবে আর দুনিয়ার সবচেয়ে বেস্ট সাউন্ড বেস্ট ইন্টারেস্ট যে জিনিস থাকে যেটা হইল কোরআন কারীম তিলাওয়াত এলাকি তা করিও না হ্যাঁ ইলা জবানায় আইবো আইতো নাকি আইয়া আছে ই এলাকাত কোনো মানুষ যখন আখতা যায় ফুন্না পরিচিত মানুষ গিয়া ডাক দেও আব্দুল সত্তার ভাই বাড়িত নেই তখন যদি এই জমিনটাকে বিদায় নেন গিয়া জবাব কিতায় বলে সাসাজি তাইন তো জমিনও নাই মারা গেছে ওখান খৈন নাই তাইন জমিনও নাই খবর গেছেন গিয়া তো মানুষে আমরা ফাউরিলে লাগে আল্লাহর কাছে দোয়া করবো বলে আল্লাহ আমরা ওতে এতদিন যাইমু গিয়া আমরা যাওয়ার আগে আমরা মানুষের নেকি দিয়ে আয়াত করনেওয়ালা মানুষ জমিনে তুইয়া যাওয়ার তৌফিক দিও হুক আমিন আমরা মরমু একদিন আমরা ইতা সামরা ইলা ফালিশ থাকতো না তা চেহারা ইলা সুন্দর থাকতো না যাইমু গিয়া কিন্তু আমরা লাগে দোয়া করনেওয়ালা আমরা লগে মাগফিরত কামনা করনেওয়ালা যদি মানুষ তুইয়া না যাই তো বেকার ও আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম বিশ্ব নবী ফরমায়েন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ নবীজি ফরমায়েন আমার উম্মত হল তিন আমল যত মুসলমানে জমিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হই দিব গিয়া সাহাবায়ে কেরাম হলে আরজ হইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল করলে নবী আল্লাহ আমরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবা বিশ্ব নবী ফরমায় এক নম্বর যে মুসলমানে হালাল খাইবায় হালাল রিজেক পেটো ঢুকাইবায় হালাল রিজেকর ইন্তজাম জমিন করবায় এই মুসলমান কোনোদিন দুজখ যাইত নাই সুবহানাল্লাহ দুই নম্বর আমিলা ফি সুন্নাহ নবীর সুন্নতর প্রতি যত মুসলমানে মহব্বত লাগাইবায় ভালোবাসা লাগাইবায় কিয়ামতের দিন নবীর মহব্বতর কারণে সুন্নত দিয়া জীবন ওখান রঙিন হওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ তিন নম্বর আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার জীবনটা এমনভাবে জমিন বানাও তোমার লাইফে জমিনের মধ্যে এমনভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যেন তোমার হাতের অত্যাচার থাকিয়া পায়ের অত্যাচার থাকিয়া জবানের অত্যাচার থাকিয়া নিরাপদ থাকে যদি এমন লাইফ বানাইয়া জমিন থেকে তুমি যাইতে পারো রে ভাই আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ দুনিয়াত মানুষরে ফাউদি কষ্ট দিও না আত্মি কষ্ট দিও না জবানটি তার অন্তর আঘাত করিও না আল্লাহ দুনিয়ার জবানের আঘাত মানুষ সহ্য করতে পারে না এলাকি এই তিন প্রসেস থেকে আমরা বসি পারমু তো ভাই কবি বলেন এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন তোমার লাইফে এমনভাবে বানাও তোমার জীবনটা জমিনের মধ্যে এমনভাবে বানাও তুমি যখন ফুলবাড়ি খান্দি থাকি মারা যাইবাই খুবজারর মানুষে বাবুর বাজারের মানুষে ভগবাননগরের মানুষে কৈলা শহরের মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া বিভিন্ন লাইনে তোমার লাগি সূরা ইখলাস পড়িয়া দোয়া করিয়া হইতো আল্লাহ বড় বালা একটা যুবক আসলো জমিন থেকে চলে গেছে বড় বালা একটা মানুষ আসলো জমিন থেকে চলে গেছে রে দয়াল আল্লাহ আমার কাছে আর কিচ্ছুর ক্ষমতা নাই আমি তার লাগি সামান্য তিলাওয়াত করিয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ তারে মাফ করি কবরডে জান্নাত বানাইয়া দেখুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওলা 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে যদি ইচ্ছাকৃতভাবে বালা প্রশংসা তারিফ করি নাই আল্লাহ তোমারে বিনা
হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ। আর তুমি মারা যাওয়ার বাদে মানুষে যদি তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায়, খারাপ মন্তব্য করিলায়, তোমার ফটোগুলোর মধ্যে বিভিন্ন গান লাগাইয়া শেয়ার করিলায়, আরে যুবক ভাইয়ান ফেসবুকের মধ্যে হাজারো ফটো আপলোড দেয়, ভিডিও আপলোড দেয়, একটাবার ইয়াদ রাখিও তুমি জমিন থেকে যাইবাই, কিন্তু অনলাইনের মধ্যে যতটা ফটো তুমি আপলোড করছলাই, যতটা ভিডিওত গান লাগাইয়া তুমি আপলোড করছলাই, সবগুলা কিয়ামত পর্যন্ত থাকবো রে ভাই। আর খবর যাওয়ার বাদে যত মানুষে তোমার ফটো আর ভিডিওত গান দেখি লাইব, অতদিন পর্যন্ত তোমার কবর জাহান্নামের আগুন জ্বলিব। নাউযুবিল্লাহ। করিও না, আউরি কমেন্টস করিও না, আউরি ভিডিও ফটো লাগাইয়া গান লাগাইও না। এটা ডিলেট হয় না হয়নি ভাই, এটা ডিলেট হয়নি। আইডি কেউ হ্যাক করলে তোমার ভিডিও ডিলেট হয়নি না, এটা করি আল্লাহ বলে আল্লাহর প্রেমিক আর ভালোবাসার মানুষ বনতাম ইনশাআল্লাহ। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন মান কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার, তোমরা জমিনের মধ্যে তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও দুনিয়ার সন্তান হল, তুমি যখন বড় হইবা, তোমার শরীর বড় হইব, তোমার হাত বড় হইব, তোমার পাও বড় হইব, অর্থাৎ তুমি যখন বালিকে জমিনের মধ্যে রূপান্তরিত হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তোমার মা বৃদ্ধ হইবা, তোমার মায়ে যদি তোমারে বৃদ্ধ হওয়ার বাদে তোমারে হাজার মানুষের সামনে যদি তোমার বেইজ্জত করেন, হাজারো মানুষের সামনেও যদি তোমার অত্যাচার করেন, তোমারে তোমার মায়ের যত বড় গালি দেখো না কেন, এর বাদেও তুমি কোনো সময় কষ্ট পাইও না। কষ্ট না পাইয়া অর্থাৎ উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার সামনে গিয়া তুমি ব্যবহার করিও ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও দুনিয়ার সন্তান হল, তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না, কারণ তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সফা করিয়া, তোমার বাবায় মাথার কাম ফতফালাইয়া হাজারো কষ্ট করিয়া হাজারো মেহনত করিয়া, ঠান্ডার মৌসুম আইলে তোমার বাবা পাগল হই যান, তোমার শরীরে যেন ঠান্ডা না লাগে। তোমার মারে তোমার বাবায় বারবার ফোন করিয়া কোন স্ত্রী আমার সন্তানের শরীরের মধ্যে যেন ঠান্ডা না লাগে, এতে যত টেকা লাগে ঠান্ডার কাপড় খান্তার লাগাইয়া দিও। আমি আল্লাহ কইয়ার ও মার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। যে মায় তোমারে জীবিত একজন মানুষের 10 মাস 10 দিন পেটের মধ্যে লইয়া তোমার বাবার হক আদায় করিয়া গেলা, তোমার দাদা দাদির কর্ম করিয়া গেলা, সমস্ত ফ্যামিলিরে মেনটেনেন্স দিয়া গেলা, ও মায় সারাদিন পরিশ্রম করিয়া বিকালবেলা যখন বাতর তালা খান্তা লইয়া ঘরের মধ্যে প্রবেশ হয়, ওই সময় তুমি তোমার মার পেটের মধ্যে যখন লাত্তি মারো, তোমার মা জমিনের মধ্যে উল্টিয়া পড়য়, আরেক বাই খানির তাল ফড়িয়া যায়। ঠিক কিনা? হসপিটালের মধ্যে যখন নেওয়া হয়, তোমার ডাক্তারের লগে লগে তোমার বাবার খানার মধ্যে শুনাইয়া দিলায়, ও আল্লাহর বান্দা, 2 জনের মধ্যে একজন বাঁচাও, হয় তোমার মা হয় তোমার স্ত্রী বাঁচাও, নতুবা তোমার সন্তানকে জমিনের মধ্যে তুমি বাঁচাও। ও সময় বাবায় ডক্টরের খানে গিয়া এখন ডক্টর সাহাব, সন্তান একজন গেলে আরেকজন সন্তান জমিনের মধ্যে হওয়া যাইব, মগর আমার স্ত্রীরে যে কোনো হালতের মধ্যে জমিন তুমি বাঁচাইও। আমার মায়ের লগে লগে কইতা, ডক্টর তোমার ফাওখানো দরিয়া কইয়ার আমি মা জননী জমিন বাঁচি আর না বাঁচি, মগর আমার সন্তান রে তুমি মারিও না, যে কোনো মুহূর্তে আমার সন্তান বাঁচাইও। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা
وهني وفصاله في عامين أن اشكر لي ولوالديك তোমার মায়ের 2 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া হাজারো ঠান্ডার রাই বিছানার মধ্যে পায়খানা করলায় প্রস্রাব করলায় তোমার ঘরের সারা মানুষ নাক ডাকাইয়া জমিন ঘুমাইতরা মগর তোমার মায় দেখছেন যখন তুমি বিছানার মধ্যে প্রস্রাব করলায় তোমার মায় ঠান্ডার মাঝে তোমার প্রস্রাবের মধ্যে সারা রাত খাটাইছন তোমারে হুকনা জায়গাত ঘুম লাগাইছন সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তান হল তুমি যত বড় যত পয়সাওয়ালা হো যত টাকাওয়ালা হো না কেন মা বাবার সামনে গিয়া কোনোদিন খোল্লা তুলামারি কথা কইও না, চোখ তাকাইয়া কথা কইও না। আমি আল্লাহ তোমারে ধ্বংস করতে সময় লাগতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল জমিন যদি কোনোদিন ইজ্জতি বনতে চাও, সম্মানী বনতে চাও, ইজ্জতওয়ালা বনতে চাও, দুনিয়ার জিন্দেগি যদি সুখময় জিন্দেগি বানাইতে চাও, আখিরাতের জিন্দেগি যদি মুক্তির জিন্দেগি জমিন বানাইতে চাও, তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, হযরতে নবী মুসা আলাইহিস সালামে আল্লাহর আদালতের মধ্যে সরাসরি জিকির হন, গো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সকলের লগে একজন বন্ধু বানায়া আপনি কিয়ামতের দিন জান্নাত দিবাই। হোসাইন দেবা আল্লাহ, আমি তো এত গরম একজন নবী, আমার লগে তুমি খারে বন্ধু বানাইয়া জান্নাতের মাঠখানো দিবাই। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত যাইবা, তোমার লগে দুনিয়ার অন্য কোনো মানুষের বন্ধু বানাইতাম না। তোমার এলাকার মধ্যে একজন খোসাই মানুষ আছে, ও মানুষের তোমার বন্ধু বানাইয়া জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে আল্লাহরে নবী মুসা লগে লগে কইন, আল্লাহ, আমি একজন জলিলুল কদর নবী, আমার লগে আপনি খোসাই মানুষের কোন কারণে বন্ধু বানাইয়া দিতাই? আল্লাহ, তোমার হুকুম তো আমার মানতে লাগবো, মগর যে খোসাই বেটারে আমার বন্ধু বানাইয়া দিতাই, ও খোসাইর লগে যতক্ষণ পর্যন্ত পরিচয় করাইছ না, অত সময় আমি মানিয়া নিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন, নবী মুসা, যাও অমুক বাজারের মধ্যে গিয়া দেখবা খোসাই বেটায় মাংসগুলা খাটিয়া রফতানি করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া লাঠি হাত লইয়া যখন বাজারের মধ্যে যায়, দেখুন একজন খোসাই বেটায় মাংস তার 2টা বালতির মধ্যে লইয়া, 2টা বস্তার মধ্যে লইয়া আপনার সিকা বাংদি বার লইয়া বাজারের মধ্যে যার দেওয়াই। নবী মুসা সালাম দেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোসাই বেটা জিকার হলো, আল্লাহর বান্দা, তোমার এতে এই এলাকাত কোনো দিন দেখলাম না, হঠাৎ এই এলাকার মধ্যে খান তাকিয়া ইলাই। তাই কইলা, বাইরে বা আমি রাস্তা বেড়া লাগি গেছি গিয়া, সামান্য যদি আমার সামান্য রেস্টোর জায়গা তুমি দিতাই। খোসাই বেটা হলো, আল্লাহর মেহমান, আমি মাংসগুলা বাজারও বেশি আই, রাত্রে আপনি আমার অন্য থাকতে পারবা, কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারও যায়, নবী মুসা খেয়াল করিয়া দেখেন সব মাংস বেটা বেশি লাইছে রে ভাই। মাংসর মধ্যে সব চাইতে দামি যে মাংসগুলা গুজগিলটি আর খলিঞ্জা, ওগুলা আলগা রাখিয়া সব কিছু বিক্রি করিয়া বাজার থেকে বাড়ি যায়। নবী মুসার এক রুমের মধ্যে বয়ায়া নবী মুসা ফরমাইন, আমি খেয়াল করিয়া দেখলাম ও আপনার খোসাই বেটায় ঘরের মধ্যে হামায়া সঙ্গে সঙ্গে মাংসগুলারে টুকরা টুকরা করিয়া বালা করে রান্না বান্না করলো। এর বাদে ছাগলের দুধ কিরাইয়া ছাগলের দুধগুলারে গরম করিয়া এরপরে খেয়াল করিয়া দেখুন একজন বয়স্ক মহিলা মানুষের বিছানাত থাকিলামায়া খোসাই বেটায় সুন্দর করিয়া হাত পাও পরিষ্কার করিয়া আনিয়া তার সামনা খানো বসাইয়া সর্বপ্রথম দুধ ফুটাই মুখের মধ্যে দিতে চায়। মুখো দেওয়ার আগে খোসাই বেটায় দুধের গ্লাস তার জিব্বার মধ্যে লাগাইয়া এরপরে তার মারে পান করায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে খোসাই বেটায় খলিঞ্জাগুলা যে রান্না করছিল, খলিঞ্জার টুকরাগুলা দিয়া বাত মাখিয়া যখন তার মার মুখের মধ্যে দিতে চায় রে ভাই, সঙ্গে সঙ্গে খলিঞ্জার টুকরাগুলা তার দাঁত দিয়া বালা করে চিবাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানায়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দে। এর বাদে আবার তার মারে ফ্রেশ করার বাদে ও বৃদ্ধ মহিলা হাত তুলা মারিয়া টুট নাড়াচাড়া হয়। সঙ্গে সঙ্গে নবী মুসা খেয়াল করিয়া দেখুন দেওয়াই খোসাই বেটা কয় আমিন। সুবহানাল্লাহ। মা বিছানা মহিলা বেটিরে বিছানার মধ্যে শায়িত করিয়া নিয়া খোসাই বেটা যখন নবী মুসার সামনে যায়, নবী মুসা ফরমায়, আল্লাহর গোলাম
সকালবেলা তাকি এখন পর্যন্ত তোমার লগে ঘোরাফেরা করিয়ার বাজারে গলায় দেখলাম সব মাংস তুমি বিক্রি করলাই, মগর সবচাইতে দামি অংশগুলা বাড়ির মধ্যে আনলাই, আনিয়া দেখলাম অগুন সুন্দর করে রান্না করলায়, দুধ ও বালা করে কিরাইলায়। এরপরে দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছানার তাকি নামায়া দেখলাম তুমি পরিষ্কার করিয়া দুধ ও ফুটাইন গরম করিয়া যখন বৃদ্ধ মহিলার মুখ দিতে চাও, হোসাইনটে বা হোসাই বেটা ই বৃদ্ধ মহিলা তোমার কি হয়? হোসাই বেটা লগে লগে ফরমায় আল্লাহর মেহমান, এই দুনিয়ার অন্য কোনো নারী না, অন্য কোনো মহিলা নাই, এই নিয়া তাকলা একমাত্র আমার জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। লগে লগে নবী মুসা জিকার হন বাইরে, তোমার বৃদ্ধ মহিলা এই মা যদি তোমার যদি মা হয়, দেখলাম তুমি দুধ গরম করিয়া তোমার মার সামনা খানো যখন তুমি লইয়া গেলাই, তোমার মার মুখর মধ্যে না দিয়া তোমার জিব্বার মধ্যে দিয়া এরপরে তোমার মার মুখর মধ্যে খেনে দিলাই। হোসাই বেটায় ফরমায় আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার মা এক গোয়ালার থেকে ছাগলের দুধ গরম করতা, দুধ গরম করিয়া আমার মায় খাইবার আগে দেখতাম তার জিব্বার মধ্যে টেস্ট করিয়া এর বাদে আমার মুখর মধ্যে দিতা, কারণ আমার মা জানেন আমি ছোট্ট, আমার জিব্বা খান্তা বড় নরম, গরম দুধ দিলে আমার জিব্বা খান্তা হয়তো জ্বলি যাইতে পারে, এর লাগি আমার মায় তান জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মুখর মধ্যে তুলিয়া দিতা। ও আল্লাহর মেহমান, আইজ আমার মা বৃদ্ধ হয়ে গেছেন, জিব্বা নরম হয়ে গেছে গিয়া, আমি যদি গরম দুধ ফুটাই আমার মার মুখর মধ্যে তুলিয়া দিলাই, হয়তো আমার মায়ের জমিনের মধ্যে কষ্ট পাইবা, এর লাগি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমার মার মুখর মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা দিকার খন ও আল্লাহর গুলাম। 2 নম্বরে দেখলাম খলিঞ্জা গুদ গিলটি খানান সুন্দর করে তুমি রান্না করলাই, এর বাদে বাত মাখিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তোমার জিব্বার মধ্যে দিয়া বালা করে কোন কারণে তুমি সবাইলাই। ও হোসাই বেটায় ফরমায় আল্লাহর মেহমান, খানতা কি আপনি আইসেন আপনার পরিচয় বলতে জানি আর না, ছোটবেলা যখন দেখতাম আব্বুয়ে মাংস বাজার তাকি আনতা, বালা করি রান্না বান্না করিয়া আমার মায়ে খাইবার আগে দেখতাম আমার মুখের মধ্যে তুলিয়া দিতা, যখন আমার মায়ে দেখতাম বড় বড় টুকরা এগুন আমার গলাত লাগি যাইব, আমার মায়ে দেখতাম তান দাঁত দিয়া সিমাইয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। এর লাগিয়া এখন তো আমার মার দাঁত নাই, আমার মার জিব্বায় কষ্ট পাইব, উঠে কষ্ট পাইব, এর লাগি আমার দাঁত আছে, দাঁত দিয়া সাবাইয়া ছোট্ট ছোট্ট টুকরা করি আমার মার মুখ তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা দিকার বাইরে সব কিচ্ছু বুঝলাম, সব কিচ্ছু চৌকে দেখলাম, মগর লাস্ট মুহূর্তে তোমার মায়াত তুলা মারিয়া দোয়া করয়, আর তুমি দেখলাম শুধু আমিন শব্দ খানটা কোন কারণে খড্ডায়, এ বেয়াফাট্টা কিতাবা তোমার মায় কোন দোয়া খানটা তোমার লাগি করছেন হোসাইন। ও হোসাইয়া ফরমায় আল্লাহর মেহমান, আমার মার খেদমত করার বাদে যখন আমার মা আমার উপরে খুশি আল্লাহর আদালতর মধ্যে দোয়া করি, এখন গো আল্লাহ আমি এত বৃদ্ধ হওয়ার পরে আমার শরীরে হবত নাই, আমার মুখের মধ্যে দাঁত নাই, এবার তো আমার সন্তানে তো আমার রাই পর্যন্ত ভুলে নাই, আমার এত মেহনত করিয়া মহব্বত করি আমার কর্ম করিয়া যার, আমি মাই বয়স তারে দেবার মতো কিচ্ছু নাই, শুধু ও দোয়া খান্তা তোমার কাছে করিয়ার আমার ফুয়া যখন জমিন তাকি বিদায় নিব, কিয়ামতর দিন প্রত্যেকজন নবী অখলর লগে একজন বন্ধু বানাইয়া জন্নত দিবাই, এই জবানার সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের বন্ধু বানায়া আপনি আমার ফুয়ারে জন্নত দিও। সুবহানাল্লাহ। নবী মুসা আজ্জা করিয়া খফারের মধ্যে সুমা খাইন দেওয়াই আর দরিয়া খাইন আল্লাহর গুলাম, তোমার মায়ে যে দোয়া খান্তা তোমার হালত জমিন খরচ এই দোয়া খান্তা তোমার আল্লাহ তোমার কবুল করি লাইছয়। আমি নবী মুসা যখন আল্লাহর হুকুম খান্তা আমি মানতে গেলাম, আল্লাহ তোমার লগে দেখা করাইবার লাগিয়া আমি নবী মুসারে তোমার বাড়িত ফাটাইয়া দিছইন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইবা মগজগু খোড়া হয়ে যাব গিয়া, তোমার মার জবান টান হয়ে যাব গিয়া, তোমার মা বৃদ্ধ হইলে জবান ওখান টান হয়ে যাব গিয়া, তোমার যত গালি দেখুয়া যত কিচ্ছু জমিন হোক না কেন
এরপরেও তোমার মারে তুমি কোনোদিন কটু কথা হইও না। সাহাবায়ে কেরাম বলে আর রাসূলুল্লাহ, আমার মা আমারে গালি দিলে আমি কোনখানে রিপ্লাই দিতাম না। বিশ্বনবী ফরমান ছোটবেলা যখন কত ঠেংরামি দুষ্টামি করলাই, কত কষ্ট জমিনের মধ্যে তুমি দিলাই, তোমার বাবায় তোমারে ঘর থাকি বার করিয়া দিলেও মায় ফিসর দরওয়াজা খুলিয়া বাতর তাল লইয়া ডাকিয়া কইতা দাদুরে তুমি ঘরের মধ্যে আয়া ভাত খাইয়া দাও, কষ্ট করিও না। কও সুবহানাল্লাহ। আমি নবী তোমরারে কইয়ার তোমাদের মায় তোমাদেরকে যত কষ্ট জমিন দেখ না কেন, তোমার আওলাদে তোমার মায় তোমারে যত কষ্ট হোক না কেন, এর বাদেও তোমার মারে তুমি জমিন কষ্ট দিও না, বরং ও ব্যবহার খান করিও। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবা যত কটু ব্যবহার করুক না কেন, তুমি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিও। হৌ সুবহানাল্লাহ। আরে ফুলবাড়ি খান্দির মুসলমান, আমার মা তো এমন এক মা, আমার বাবা তো এমন এক নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা বাবা। সারাটা দিন দেখি মেহনত করিয়া যখন বিদেশ থাকি বাড়িতে রওনা দেই, খলিঞ্জার টুকরা বিবিয়ে দরওয়াজা বন্ধ করিয়া গরো ঘুমায়। আমার খলিঞ্জার টুকরা মা সারাটা রাতকুর মধ্যে জাগ্রত থাকিয়া কত সময় বাদে বাদে খেওরের দ্বারা ফাইলে ফোন করিয়া কইতা দেখছাই আমার দাদুমণি কতক্ষণ পর্যন্ত আইছে, হও ঠিক কিনা? আরে ভাই আমার মা তো তেমন, সারাটা রাত যদি ঘরের মধ্যে না যায়, এর বাদেও দেখবা সারাটা রাত ফোন করিয়া খবর লইতরা বাবা কতক্ষণ পর্যন্ত তুমি আইছো, কারণ একমাত্র নিঃস্বার্থ যদি জমিন খেও আপনার আমারে ভালোবাসে রে ভাই, এর আর নাম ইয়া থাকলো মার বাবা। হও ঠিক কিনা? দুনিয়ার মানুষে বন্ধুত্ব করে স্বার্থর কারণে, দুনিয়ার স্ত্রী বালাফায় স্বার্থর কারণে, যত দামি গিফট দিবাই, যত দামি খাবার দিবাই, তুমি তোমার বউর কাছে বালা মানুষ হইবাই। আমার মা বাবারে সারাটা দিন দেখিয়ে যদি আমি বালা খানি দেই না, সারাটা দিন দেখিয়ে যদি বালা পোশাক দেই না, এর বাদে ওই মা বাবা কোনোদিন নারাজ হইতা নাই। হও ঠিক কিনা? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মা বাবার লগে ভালো আচরণ করিও, ভালো ব্যবহার করিও, দুনিয়ার দামি হইবা, ইজ্জতি হইবা, দুনিয়ার সবচাইতে বেশি সম্মানিত হইবা। হুকা সুবহানাল্লাহ।